শীতের দিন সকাল বেলা যদি দেখুন যে বাইকার ভাইয়েরা 7-8টা বাইক লয়ে এরকম ভাবে একসাথে যাইতাছে তাইলে বাব্বাইন হেরা খেজুরের রসের নেশায় আসক্ত। আসলে খেজুরের রসটা বছরের একটা নির্দিষ্ট দিনে পাওয়া যায়, শীতের দিনে পাওয়া যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে এটা খাওন লাগে। সকাল ভোরবেলা যদি গিয়ে আপনি খেজুরের রসটা না খাইন তাইলে এটার যে অরিজিনাল স্বাদরা ওইটা আপনি পাইতেন না। একটু রই দুইটা গেলে গো এই রসটা গান্দা হয়ে যাগা। তো হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আসুননি বালা। আজকে কইলাম আমরা খুব ভোরবেলা উঠে গেছি গা, বরাবর 3টার সময়। আজকে আমরা যাইতাছি গা খেজুরের রস খাওয়ানোর লাগিয়া। এর লিগা সকাল ভাই বাতিজা বাইকনা যারা যারা আছিল সবাই রে লইয়া শাকিল ভাইয়ের অটো দিয়ে আমরা পথ দালাইছি। আল্লাহর নাম লইয়া পথ দালাইছি। তো ভাবছিলাম না যে পথের মধ্যে বাইকার ভাইয়ের সাথে দেখা হইব, তো দেখলাম অনেকেই যাইতাছে আজকে খেজুরের রস খাওয়ানোর লাগিয়া। আসলে খেজুরের রস এমন একটা জিনিস যে দূর দূরান্তের যে মানুষগুলো আছে সবাই দেখলাম আকৃষ্ট করে। এর পিছনের মেইন কারণটা হইল কারিগর হগলে খেজুরের গাছের মধ্যে ওইটা গাছের থাল কাইটা সেটা এরকম ভাবে সিস্টেম করে রস বাই করতে পারে না। এই কারণে আসলে খেজুর গাছ থাকা সত্ত্বেও খেজুরের রস করতে পারে না। ভোরবেলা খেজুরের রসটা পিওর যে অরিজিনাল খেজুরের রসটা ওইটার যেই পরিমাণ স্বাদ আর যে একটা স্মেল ওইটা একটা আলাদা জিনিস ভাই। শহরের মানুষ এটার স্বাদ কোনোদিন বুঝতে পারতো না, একমাত্র গ্রামের মানুষ, গ্রামের ফুলাফাইনি ওইটার স্বাদ সম্পর্কে জানে। ঠান্ডা টাটকা খেজুরের রসটা যখন আপনি গ্লাসের মধ্যে ডাইলা মুহের মধ্যে দিবাইন পুরা একেবারে ভাই পিনিকে দৌড়ালা, পুরা নেশা। আমরাও আইছি এই স্বাদরা নেওয়ার লাগিয়া। আর যেই মাত্র আমরা এখানে দাঁড়াইয়া সবাই শয়তানি করতেছিলাম এমনি চাই দিই হুন্ডার দাদে হইন কতলা মানুষ আইতাছে। আসলে এই লোকেশনটা হইলো অরসপুর স্টেশনের এদিকে। অরসপুর আয়া সেটা যে কাউরে যদি আপনি জিগাইন সকাল ভোরবেলা অন্তত সকাল 6:30-7টার ভিতরে আপনি অরসপুর থাকতেই হইব। এছাড়া কিন্তু আপনি খেজুরের রস খাইয়া জীবনও মজা পাইতেন না। এটা হইলো গিয়া অরসপুর স্টেশনটা কিন্তু অনেক পুরাতন। আমি যখন ছোটবেলা গাড়ি দিয়ে নানাবাই যাইতাম তখন গাড়ি থেকে এই স্টেশনটারে দেখতাম। তো যাই হোক, আমরা কইলাম একটা ভুল আজকা কইরা লাইছি। ভুলটা হইলো গিয়া সেটা আমরা গেলাম হইলে খেজুরের গাছ থেকে ডাইরেক্ট রসটা পাইরা ওইখানে খাওয়ানোর লাগিয়া। কিন্তু আসলে কপালটা অতটাই খারাপ যে আমরা রোটুর গেছে গা চার্জ, এই জন্য আর স্টেশনের বারে আমরা যাইতাম পারছি না। স্টেশনের কাছে কইলাম আমরা মসজিদ আঙ্কেলের বাড়ি। আমরা আসলে মূল উদ্দেশ্য আছিল আঙ্কেলের বাড়িতে গিয়া সেটা ওইখান থেকে ঘোরাঘুরি কইরা খেজুরের রস খাওয়ানোর কথা আছিল। কপাল খারাপ হইলো ছোট ভাই মুন্না কইলাম কামটিহি বালা কইরা লাইছে। সকাল গিয়া একেবারে খেজুরের গাছের থেকে রস খুললে আমরা স্টেশনে লইয়া পড়ছে। ইডলি গিয়ে আইছি সকাল 3টার সময় উঠছি টটকানা আইছি बड़ा একটা হলো চা এই কইলালা ये होता है वाटर ऐसे क्या क्या होता है वाटर डायमंड होता है। রস খাইতাম আয় সেটা যদি রস না খায় বাড়ির যায় তাহলে ব্যাপারটা কেমন না? অন্তত আজকার আওয়াটা তো সার্থক হইছে। এটা হচ্ছে এক মুখা মানে ওই ইয়ো থাকছে না মানে 100 होता है। ये तो सूखा के अरे आठ सामने आठ। ए रोसा खूब ধন্যবাদ ধন্যবাদ। তোর হিলা কই, তোর আব্বা কই? আমি আর কি তালি আয়ে স্ট্যান্ড মিস্টার লে বই রিছে তাহলে ব্লগ করব আই কে করে এবারে গাছের তলায় এদিকে আয়, এদিকে কামের কাম যেটা করণের আজকা মুন্না ওই করছে। মুন্না ওই আজকা আমরা খেজুরের রসটা হাওয়াইছে। বেড়া কইলাম একের ভেন্ডির মতন থাকে আমার দেখ হাত আমি ঢেলা দেই কেমন? একেবারে সেই পিওর একের মামু সেই কইলাম সেই একেবারে পিওর। দুইটা হেরে কইছিলাম রস হাওয়ানির কথা, হে লইছে 10-12 লিটার রস। আর আমরা রিতা ফুলা ফাইনের 1 থেকে 2 গ্লাস হাইসে 1 হেক্টর বাইরে যেতেছে গা কষ বা তিজার ফোতায় তার হাইবি নি রস কয়ো হগলে বুঝি ফেম কইরা বিয়া কইরা পূর্ণতা পা। আর আমরা সকালে উঠতে আজকে রস হয়ে পূর্ণতা পাইছি বুঝছেন নি কাহিনী এমনি। क्यों भी ओवर एक्टिंग करता है साला? एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से।
সকাল সকাল ওরস ফুরা এসে আমরা আজকা সার্থক খেজুরের রস খায় অনেক মজা পাইছি আর মুন্নারেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অত কষ্ট করে রসটা আমরা সবাই রান্না হাওয়াইছে। আমরা সবার পক্ষ থেকে মুন্নার জন্য দোয়া রইলো, হ্যাঁ যেন তাড়াতাড়ি বিয়া শাদী করতে পারে, আমিন। তো যাই হোক, অন আমরা ওরসপুর থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইছি। বাড়ির যাইতে যাইতে সকালের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা সবগুলো আজকে আপনার মাঝে তুইলা ধরুম। ওরসপুরা এসে আপনি সাইড দিকে রাস্তাঘাটের জেমে দয়ান্নে তাকাইবেন, খালি দেখবেন যে রড বাগান আর রড বাগান। আসলে এগুলা বাঁশ বাগান না, এগুলা আসলে রড বাগান। আপনার যদি কোনো বন্ধু আপনার লগে ফাঁকনামি কইরা থাকে তাহলে আপনি এখান থেকে একটা রড নিয়ে হের পিছন দা বইরা দিতে পারেন। আসি দে স্নিগ্ধ শীতের সকালে এই যে চারদিকে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, তার উপরে সূর্যটা সুন্দর করে উকি দিতেছে। মানে এই যে দৃশ্যটা, এটা কিন্তু সত্যি খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। এই জায়গাটা যদি আমার বাড়ির কাছে হইতো তাইলে আমি এই ব্রিজটার মধ্যে প্রতিদিন আইলাম হইলে আর বয়সের সহালের রোদ ফুয়াইলাম হইলে। এই দৃশ্যটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তো সকালবেলা কিন্তু খুবই কুয়াশা ছিল, আর যেই মাত্র সূর্যটা উকি দিতেছে দেখেন সবগুলা কুয়াশা আস্তে আস্তে কাটতে যাইতেছে গা। তো এদিকে সুন্দর রাস্তাগুলা দিয়া কিন্তু আমরা এখন আয়া পড়ছি প্রায় আউলিয়া বাজারের কাছাকাছি। কয়দিন আগে ওই ধান ক্ষেত গুলার মধ্যে ফসলে ভরা আছিল। এই মাসের ভিতরে ওই ধান কাইটে সেটা আবার নতুন করে এই ক্ষেত গুলা তৈরি করতেছে নতুন ধান লাগানির লেগিয়া। সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা দেখতে দেখতে এদিকে গেলাম আমরা প্রায় আউলিয়া বাজারের কাছাকাছি আয়া পড়ছি। আর এই যে বড় বাজারটা দেখতেছেন, এটাই হচ্ছে আমরা আউলিয়া বাজার। এই আউলিয়া বাজারটা কিন্তু অনেক পুরাতন একটা বাজার, অনেক বড় একটা বাজার। আমাদের এই বিজয়নগর উপজেলার ভিত্তিতে চম্পকনগর বাজারটা আর আউলিয়া বাজারটা, এই দুইটা বাজার হয়েছে সবথেকে বড় বাজার। হরসপুরের মধ্যে গিয়া কেডা কেডা রস আইসুন একটু কমেন্ট করে অবশ্যই জানাইন। আর হরসপুরের থেকে দৈরে আউলিয়া বাজার থেকে দৈরে যত ভাই ব্রাদার আমার ভিডিওটা দেখতে তা হইন অবশ্যই গেলাম আপনারা কমেন্ট করে জানাইবেন কেডা কই থেকে আমার ভিডিওটা দেখতাছুই। এদিকে আমরা কইলাম খাডিঙ্গা ফাইরিয়া এখন চতুরপুরের কাছাকাছি আয়া পড়তাছি। আর এখানে যে মাদ্রাসাটা রাস্তার কানিতে, মাদ্রাসাটা কিন্তু অনেক আগের। খুব ভোরবেলা শাকিল বাইরে তুইলা হগলটি মিললা একসাথে গেছি গাছকা রস খাইতাম। দুঃখের বিষয় এইটা, আজকে গাছ থেকে ফাইরা রস খাওয়ানোর নিয়তা ছিল, কিন্তু রসটা গাছ থেকে ফাইরা খাইতে পারি নাই। যে রসটা আমরা খাইছিলাম এটা কিন্তু গাছতে মাত্র ফাইরই আনছিল, একেবারে টাটকা রস। কিন্তু আসলে ওই যে মনের ক্ষোভটা রয়ে গেছে, গাছের থেকে ফাইরা যে খাওয়ানোর একটা শান্তি আছিল ওইটা পাইছি না আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই গেলাম আপনারা কমেন্ট করে জানাইবেন। তো এক দুদিন ধরে ভিডিও দিতে পারি নাই, তো বাইরে কি বুইলা গেছেন গানি আপনারা। তো বাইরের ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই গেলাম কমেন্ট করে আপনারা জানাইবেন। তো সবাই ভালো থাকবেন আর সুন্দর একটা মন্তব্য কইলাম অবশ্যই কইরা যাইবেন।